আজকে আমি সকাল থেকে সারাদিন কি কাজগুলো করি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করতেছি। যে সকালবেলা উঠা, হাঁস মুরগি খাবার দিয়া, তারপরে গরু খাওয়ার জন্য যে পল খোসায় এসে দিচ্ছি, গরু খাবার দেব, তারপরে ছাগলে গরু খাবার দেবো, দিয়ে আমি একটু আমার মার বাড়িতে যাব। অনেক বাজার নাই, তাই দেখি বাজারটা নিয়ে এসে আমার মার বাড়ি থেকে। এদিকে আমার এই যে দেখেন একটা মুরগি, এর আগে বলছিলাম না আমার মুরগি হারিয়ে গেছে, এই মুরগিটা হারিয়ে গেছিল, পরে পাই না। পরে একদিন দেখি আমার এই পাতিলের মধ্যে 7টা ডিম পায়রা বসে পড়ছে। পরে আর ডিমগুলো বের করলাম না, ওকে দিলাম যে ও ফুটাক। তার মধ্যে দেখেন 7টার মধ্যে অলরেডি 5টা ফুটে গেছে আর 2টা ডিম নষ্ট। আলহামদুলিল্লাহ, যা হয়েছে এটাই আমার কাছে যথেষ্ট। তারপরে দেখেন এই যে 2টা ডিম আমার নষ্ট হয়ে গেছে। একটু খাইতে দেওয়া লাগবে, আর তার আগে কোন ফেলে দিতে হয় আপনারা কি বলেন তা জানি না, আমরা মুখ থেকে একটু কোন ফেলে দিই। দিয়ে আমি ছাগলের পাতা নেশে দেব, দিয়ে বাড়ির সব কাজগুলো গুছিয়ে দিয়ে আমি আমার বাড়িতে যাব একটু। আর জানেন একটা মানুষ না থাকলে যে জীবনটা কি কষ্টের হয়, কত কিছু নাই, তা আমার বাবার বাড়িতে যাব আমি। এদিকে যে ছাগলের পাতা নেশে দিলাম, ছাগলকে বাঁধতে দিচ্ছি। শুধু একটা মানুষের জন্য সংসার চালান কি কষ্ট, তারপরে চালায় আলহামদুলিল্লাহ, কখনো ভেঙে পড়ি না। যতটুকু ভাগ্যে আছে ততটুকু করতেই হবে। আর আমার বাবার বাড়ি না বেশি দূরে না, হাইটে গেলে 10 মিনিট, আর গাড়িতে গেলে 5 টাকা ভাড়া। তা আমি এগুলো কাজ কইরা রাইখে যাব, যা কী কী দেয় আমার মা সেগুলো নিয়ে আবার আসবো 11টার মধ্যেই। আসে আবার ছাগলে গরু পাতারত নিয়ে যেতে হবে, তাদের খাওয়ার লাগবে, গরুর জন্য খাবার নেশা লাগবে। এই যে তারপরে না আমি আমার মার বাড়িতে আসছি, এসে দেখি আমার আব্বা এই দেখেন ছোটো মাছ নিয়ে এসছে 1 কেজি 500 টাকা দিয়ে। আমাদের এদিকে ছোটো মাছ পাওয়া যায় না, তারপরেও আমার আব্বা বাজারে গেছে, পাইছে নাকি, সেটা নিয়ে এসছে। নিয়ে এসে আমার কাছে ফোন দিছে, মা আসো। আমার মা বাবা একটা জিনিস আমাকে ছাড়া খায় না, আমার ছেলেকে ছাড়া খায় না। জানে আমার তার পৃথিবীর কেউ নেই, আমার স্বামী মারা গেছে কিন্তু আমি কখনো কষ্টটা পাই না, আমার বাবা মা বেঁচে আছে। তারপরেও না কোনো কিছু মনে পড়ে না, বাবা মা আছে। যখন বাবা মা না থাকবে তখন বুঝবো যে কেমন কষ্টটা। তারপরে যে আমার মা বলছে, মা পেঁপে গাছ থেকে কয়েকটা পেঁপে পারে না, তা আমি পেঁপে গাছ থেকে পেঁপে পারতেছি। আর পেঁপে দিয়ে মাছ দিয়ে ঝোল রান্না করলে ভালোই মজা লাগে। তো এদিকে আমার পেঁপেগুলো পারা হচ্ছে। আর বাবা মা যে কত ভালোবাসার মানুষ, যখন না থাকবে তখন বুঝবো যে বাবা মা বানে আমার পৃথিবীটা তারও কত কষ্টকর। এদিকে দেখেন পেঁপেগুলো বেশি একটা বড় হয় নাই, তারপরে অনেক মজা লাগে খাইতে। আমার এদিকে পেঁপে পাড়া শেষ, আবার মা বলছে কয়েকটা পুঁই শাক পারে না। এ দেখেন আমি গাছ থেকে কয়েকটা পুঁই শাক পাড়ে নিচ্ছি, কয়েকটা না অনেকগুলোই নেব, কারণ আমার যা ভাসুরের ছেলে ওরা খালি বলে যে একটু শাক নিয়ে আসেন আপনাদের বাড়ির থেকে, তা বেশি করে নিয়ে যাব, ওদেরকে সবাইকে দেব। এটাই আমাদের গ্রামের আনন্দ, যার যে জিনিসটা হয় সবাইকে আমরা দিয়েই খাই, সবাইকে দেব। অল্প করে নিলে কাউকে দিলে, কাউকে না দিলে অনেকে মন খারাপ করে। বেশি করে নিয়ে যা, সবাইকে একটু একটু করে আমার এদিকে আমার পুঁই শাক পাড়াও শেষ। তারপরে আমি এই যে অলরেডি আমি বাড়ি চলে আসছি। দেখি আপনারা দেখতে থাকেন যে আমার মা কী কী দিছে। ব্যাগ ভইরা দিছে, বস্তা ভরে পুঁই শাক দিছে, সেগুলো নিয়ে আমি বাড়িতে আসলাম। এখন কি কি দিছে সেগুলো আমি বের করে আপনাদের সঙ্গে শেয়ার করব। দেখেন কত কাঁচা বাজার দিছে, বেগুন দিছে, ধুন্দুল দিছে, তারপরে পটল দিছে, কাঁচামরিচ দিছে, পেঁয়াজ দিছে, সয়াবিন তেল, আলু, আর একটা জিনিস মনে নাই, তাল, গাছের তাল কয়েকটা রাখিয়ে দিছে, আমারে দিব, মনে ছিল না সে তালগুলো নেওয়ার জন্য। বাড়িতে আসার পরে ছেলে বলতেছে, আম্মু তুমি তোমার তাল নেও নাই, তখন দিয়ে হঠাৎ করে মনে পড়ে গেল। এরকমই আমার মনটা, বাজারে গেলে মনে থাকে না, বাড়িতে এসে দেখবো বাজার নাই।
তারপর আমার বাজারগুলো সব ঢালা হয়ে যাচ্ছে। আর এই বোনটার জন্য একটা লাইক, কমেন্ট, শেয়ার আর একটা সাবস্ক্রাইবার দিয়ে পাশে থাকবেন যদি বোনটার কষ্ট ভালো লাগে। পেঁপে দিছে দেখেন, আরও দিব মা। তো আমি বললাম না, এত পেঁপে নিয়ে আমি কী করব, একা মানুষ, 2জন মানুষ, ছেলেও তরকারি কম খায়, আমিও তরকারি কম খাই, আবারও এসে নিয়ে যাব। আর পেঁপে বেশি বড় হয় নাই তো আমি তাই নিই নাই যে কাউকে দেওয়ার জন্য। কাঁচা মাছও দিছে মা, গুছি মাছ অনেক মজা লাগে, আমাকে গ্রামে পাওয়াই যায় না। এটা আমার গরুর দড়ি, গরু আমার গাভ হয়েছে, বিয়ে হবো কয়েকদিনের মধ্যেই, তার জন্য ডোগাটা আমার আব্বা পাকিয়ে দিল, কেউ কিছু করতে পারবো না। তারপরে আমার আলুগুলো দেখেন শুকাইয়া গেছে, শুকাইয়া গেলে না আলুটা মজা লাগে না। তারপর কি করার আছে, নিজের ঘরের জিনিস কেনা লাগতেছে না, খাইতেই হয়। দেখেন পুঁই শাকের পাতা পারছি, ডোগা পারছি, ওরা দেখে সেই খুশি হব। সব আগাগুলো নেড়ছি, আমার মা খায় না, আমাদের গ্রামে সবাই খায় নিয়ে যায়, আর আমার আব্বা বিক্রিও করে না। আর আপনাদের কেমন লাগে, আমার দিনগুলো কেমন যাচ্ছে, এটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করতেছি। এই যে আমার পুঁই শাক পাড়া শেষ। আজকের ভিডিওটা কেমন লাগলো আপনারা শেয়ার করে দিন আর কমেন্ট করে জানায়েন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।